বেঙ্গলি অ্যাডভেঞ্চার ইউনিভার্স বোধহয় আবার ফিরে এলো। সপ্তডিঙের গুপ্তধনের মুভির টিজারটা কি সেই হাইপ ক্রিয়েট করতে পারলো, নাকি অতটা পারলো না হাইপটা? চলুন আজকে মুভি ম্যাজিক মোমেন্টস আলোচনা করবো সপ্তডিঙের গুপ্তধনের মুভির টিজারটা নিয়ে। তো কেমন হলো সপ্তডিঙের গুপ্তধনের মুভির টিজার সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। গুপ্তধনের সপ্তডিঙার গুপ্তধনের মুভির টিজারটার মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে এই মুভিটায় অ্যাডভেঞ্চার, পাজেল, ডেঞ্জার সব কিছুর একটা মিক্সচার থাকছে। তো এখানে টিজারটা শুরুতেই হয় হচ্ছে এবার রাজা তোমার প্রতাপাদিত্যর 400 বছরের তোমার পুরনো গুপ্তধন সোনাদা এবং সোনাদার যে তোমার দুটো ক্যারেক্টার যেটা আছে, যেটা তোমার অর্জুন চক্রবর্তী আর তোমার ঈশা গুহা পাঠ করছে। তো তারা সেই মানে রাজার প্রতাপাদিত্যর 400 বছরের তোমার গুপ্তধন কীভাবে উদ্ধার করবে সেটা নিয়েই হচ্ছে গল্প হতে চলেছে। তো ফার্স্ট পজিটিভ দিক যেটা লেগেছে আমার এই টিজারটাতে সেটা হচ্ছে ভিজুয়ালসটা খুব ভালো হয়েছে। ভিজুয়ালস অ্যান্ড লোকেশন খুব সিনেম্যাটিক বলবো। বিজিএমটা বেশ ভালো, যেটা ভালো একটা সাসপেন্স ক্রিয়েট করতে সাহায্য করেছে। আর একটা যেটা মেইন ব্যাপার আমি মনে করি যে অ্যাডভেঞ্চার ভাইবটা, সেটা খুব স্ট্রং অ্যাডভেঞ্চার ভাইব পাওয়া যাচ্ছে। আর ট্রেজার হান্টের একটা ভালো ফিল আসছে। কিন্তু টিজারটাতে এরা বেশি গল্প তোমার কিছু মানে একদমই বলেনি। জাস্ট মানে কোন গুপ্তধন এবার ট্রেজার হান্ট হতে চলেছে সেইটা জাস্ট বললাম, যে 400 বছর রাজার প্রতাপাদিত্যের তোমার গুপ্তধন। তো এর চেয়ে বেশি কিছু গল্পটা সেরকমভাবে প্রকাশ করেনি, কেন দেখলাম খুব শিগগিরই ট্রেলার আসছে। ওরা বললো হয়তো এই ফ্রাইডে ট্রেলারটা ড্রপ করবে। তো সেটা একটা পজিটিভ দিকও হতে পারে, আবার সেটা একটা নেগেটিভ দিকও হতে পারে। কিন্তু ডিরেকশন হিসেবে টিজারে যেটুকুনি দেখে মনে হলো দুগো ব্যানার্জি তার মানে যে একটা অ্যাডভেঞ্চার মুভি ও যেরকমভাবে বানায় তার নিজের একটা সিগনেচার স্টাইল, সেটা ভালোই মেনটেন করেছে, ওগুলো খারাপ না। আর ওভারঅল যদি আমি মনে করি গল্পটা ঠিকঠাক হয়, যদি স্ক্রিন প্লে ঠিকঠাক এনগেজিং থাকে, তাহলে এই মুভিটা ভালো বক্স অফিসে হিট হতে পারে আমি বলবো। কিন্তু এবার এখন একটা মেন বা কিছু জিনিস আমার একটু যাকে বলবো একটু সিমিলার টাইপ লেগেছে, একই রকম মনে হচ্ছে। যেমন ওখানে একটা লাস্ট টিজার ছিল, একটা সিন দেখালো যেসব ওই গুহার মধ্যে তোমার এবার হয়তো বাঘ আসছে, লাস্টেরটাতে তোমার ভাল্লুক ছিল। তো সেইগুলো একটু সিমিলার টাইপ হয়ে যাচ্ছে, মানে কীরকম অ্যাডভেঞ্চারের ট্রিটমেন্টটা কতটা ডিফারেন্স করতে পারে সেটাই দেখার। অ্যাডভেঞ্চার জিনিসগুলো একটু একই রকম না, কোনো একটা মানে পাজেল থেকেই মানে একটা গুপ্তধনের মানে পায়, মানে একটা ইন্ডিকেশান পায়, দেন সেই গুপ্তধনটা তোমার ডিসকভার করার চেষ্টা হয়। কিন্তু ট্রিটমেন্টটা কীরকম সেটা বেশি ইম্পর্টেন্ট, যে কতটা বাকি মানে গুপ্তধন সিনেমা তোমার এই মুভির ট্রিটমেন্টটা কতটা ডিফারেন্ট করতে পারছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর ওভারঅল বলবো আমি মনে করি যতগুলো গুপ্তধনের মানে সিনেমা হয়েছে, প্রথম পার্ট গুপ্তধনের সন্ধানে, দুর্গেশ্বরে গুপ্তধন দুটো, এটা মনে হয় থার্ড ইনস্টলমেন্ট। তো যারা ডিটেকটিভ বা গুপ্তধনের সিনেমা পছন্দ করে তাদের জন্য আমি তো বলবো এটা মাস্ট ওয়াচ। আর মানে দেখা যেতে পারে ওয়ান টাইম ওয়াচ, তো ডেফিনেটলি বলবো। তো এই ছিল আমার তোমার সপ্তডিঙার গুপ্তধন টিজার সম্পর্কে তোমার আলোচনা। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেট। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।